আমার থেকে টাকা সুদি নিছে হ্যাঁ সুদি নিছে এই ভাই সুদি নিছে সুদি নিছে এই তুমি টাকা সুদি নিছো না আই তুই খারাপ বলতে পারবি কি হ্যাঁ বেরো বেরো দিকে কত বড় সাহস দিছ আই মেরে দিকে দেখো তুমি যে এলাকার মেম্বার আরে মে এই হ্যাঁ দেখো তোমার যে আমার বাসায় রুম ভাড়া দিলাম তুমি এই বুড়া লোক কেন ঢুকাইছো এই কি উল্টা পাল্টা কইতাছো কি উল্টা পাল্টা করতেছ মানে ও কই কাটে তো এই সেট গুলো কি করছ আপনি এই অবস্থায় কে এই দেখো লঙ্গিটা এই অবস্থায় কে আরে লঙ্গিটা কুলে গেছে তুমি ধরো না আবার কে খিলা গেছে তুমি ধরো না মানে শরম নাই হ্যাঁ এরকম একটা মানুষ দেখো এই যে ভালো মানুষের বদনাম দাও না আমার কিন্তু এই এলাকা মান সম্মান আছে এই মান সম্মান কেমন না থাকে আমি আর আগের দিন দেখছি ফুচকা খাইতে গেছে এই দেখো ফুচকা খাইতে গেছে এই শরীরে লই এই শরীরে লই আরে আপনি এই বাড়িতে লই এই তুমি জানো এই এলাকার মেম্বার এই চাচা আপনি মুখ সামলে কথা কবেন আমি দেখছি দর্শক শ্রোতা এলাকার সাবেক মেম্বার হাতে নাতে ধরা খেয়েছে মেয়ে নিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে ঘটনাটা কি আমরা দেখি ভাই কি হয়েছে ঘটনা বলেন আরে ভাই এই মেয়েটা আমার কাছে 6 মাস ধরে ভাড়া থাকে এই মেয়ে করছে কি এটা এসে মেম্বার এলাকার এই মেয়ে এই মেম্বারে এই শরীর ঘরে ঢুকাইছে এই মেম্বারের মুখে হাত ছড়ান অবস্থায় পাইছে আমরা এই হাত ছড়ান হাত নামান হাত চড়ান এই আপনার স্বামী নাই কোথায় থাকে এই প্রবাসে থাকে তাহলে আপনি এই মেম্বারে নিয়ে ঢুকছেন কেন আবার মিথ্যা কথা বলেন সুদের পরে টাকা নিছে ওই এই যে সাংবাদিক কত টাকা ভাই নিছে 50,000 তাহলে সুদের পরে টাকা নিলে কি তার সাথে অনৈতিক কাজ করা লাগবে আরে ওর স্বামী বিদেশ গেছে না টাকা দিছে ও সাংবাদিক ভাই আমার কথা শুনেন আমরা তো গ্রামের মানুষ আশেপাশের মহিলা সুদের পর টাকা সুদরানোর জন্য মেম্বার আইছে মহিলার ঘরে ভাই আপনি আসলে এই বাড়ির কে আরে ভাই আমি এবারের মালিক এটা আমার স্ত্রী ও আচ্ছা আচ্ছা কতদিন হয় ভাড়া দিছেন আপনারা কিন্তু আমার আমার মাত্র 6 মাস হইছে আচ্ছা আপনি এলাকার একটা প্রতিনিধি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে এইভাবে আকাশ কুকাশ কিভাবে বলেন সত্য আপনারাই কইতেছেন আমারে কিছু কইতে দিলেন আচ্ছা না আপনারে বলতে দেবো তো আমরা ঠিক আছে কিন্তু এলাকার প্রতিনিধি হয়ে আপনি সুদে টাকা লাগালি কিভাবে একজন মেম্বার হয়ে বলেন তো আপনি এটা কোনো কথা ভাই বলে নাই আপনারা এলাকা মানুষ দেখতাছেন এটা সূক্ষ্ম একটা বিচার আমার করে দেন আরে এই কিছু করছি মেম্বারের চুক্তি বিচার করো আচ্ছা আর তোমার উলঙ্গ অবস্থায় পাইছে আমার কিছু বিচার কথা কই না কিন্তু বেশি করে দেন একদম একদম বেশি করে দেন একবার- আমি একবার এই, জ্বালায় বাঁধবো। কিছু করছি আমি হ্যাঁ টাকা চাইছি না দেখছেন মেয়ে কইব না তা মেয়ে তো কয় না আচ্ছা আপনাদের যখন ধরেছে তখন উনি কি অর্ধ উলঙ্গ ছিল নাকি পুরা উলঙ্গ ছিল না অলঙ্গ কোন রকম ছিল না কোনটা হে ধরার সাথে সাথে অলঙ্গ ছিল এই আপনি মিথ্যা কথা কইতেছেন কে আমরা তো ভিডিও করতেছি আমরা তো দেখতেছি যে এই যে এই লুঙ্গি খোলা ছিল এই দেখেন আমার মান সম্মান মারে দেন কিন্তু এই এলাকায় মুখ দেখাতে কি এবারে মান সম্মান না গো একবার ঘরে এলাম কিন্তু ক্যামেরা বন্ধ কর কি বলবো ছিল শাড়ি শুনি শাড়ির মধ্যে এরকম বসে ছিল ছিল জি জি আচ্ছা আপনি একজন এলাকার প্রতিনিধি হয়ে হ্যাঁ। সাবেক মেম্বার হয়ে আপনি কিভাবে সুদে টাকা লাগান এটা বলেন আপনি না সুদের টাকা লাগে আমার সুদের দরকার টাকা লাগাই আমার টিয়া আছে আমি সুদে লাগাই আরে এই মেম্বারের আরো চরিত্র খারাপ আমি কই ভাই শুনেন আমি কই এই মেম্বারের এই বোন তোমার কোন ক্ষতি করছে আমি তুমি উল্টা বলা কেন মিথ্যা কথা এই বলছো দেখুন আমার কাকা আমার কই বোন কত বড় চরিত্র আচ্ছা আজকে যে আপনি মেয়ে নিয়ে ধরা খাইছেন না, ঠিক আছে? আমি কি ধরা এখন তো খাইছি? গ্রামের লোক ওই যে জুতা নিয়ে দাঁড়ায় আছে হ্যাঁ। আপনাকে জুতা পিটা করবে আরে এটা বল দিল আমার তুই বিটা করে আমি কোন দরা খাইছি কিছু করছেন আমি আপনি কি ক্ষমতা জোর দেখাচ্ছেন না ক্ষমতা তুই যাইতাম কে তাহলে আপনি যে অন্যায় করছেন আপনি যে মেয়ে নিয়ে ঢুকছেন এটা তো একটা অন্যায় না আপনারা খালি প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকছেন নাই। আপনারে অনৈতিক অবস্থায় পাইছে তো এই অবস্থায় আপনি ছাড়ি দিচ্ছেন এটা কি আপনি ক্ষমতা অপব্যবহার করছেন না না আপনি? আমরা তোর খালি মিথ্যা কথাটা সত্যি করলাম তো এটা চলবো না এই কাকা এখনো সময় আছে আপনি ভুল তুমি করছেন, স্বীকার কও করেন, যা বাস বাবা আমার ভুল হয়েছে আমার ছেড়ে দাও আমি ছেড়ে তবে দেব আমরা এলাকার তুমি ইতিহাস ছাইরা ভুলটা স্বীকার করো কিনলে এখনো সময় আছে, আমাদের ভুল মা স্বীকার বোন করো। আচ্ছা আপনারা আপনারা এলাকাবাসী কি বিচার চান বলেন আপনারা বলেন আমরা চাই উনারে মনে করেন কি কমু কাপড় চোপড় খুললা গাছের সাথে ঝুলাইতাম কারণ আজকে এরপরও মনে করেন এই যে 3-4 বার ধরা খাইছে এলাকার মধ্যে উনি মেম্বার হইছে কচুর মাথা হইছে ওনার বিচার আচ্ছা, বাবা আচ্ছা, বাবা আপনি কি চান? কানে ধরবেন নাকি লাগে করতে হবে? বলেন। আচ্ছা বাবা তোমরা তো আমার ছেলে সমানই আচ্ছা বাবা এ। আমার ভুল হয়েছে তোমরা আমার মাফ করে দাও এই মাছ দেখছেন কেমনি স্বীকার করলো দেখছেন আমরা বিচার একটাই চাই ও কানে ধরবো কানে ধরে এনে নাকে খত দিয়ে তারপরে এলাকাতে বেরিয়ে যাবো আচ্ছা বাবা আমি একটা কথা এই এলাকা আমার মান সম্মান আপনি এক কাজ করে আমি 1 লাখ টাকা দিই ওই টেপ টেপ আরে টেপ আপনি প্রথমত অন্যায় করছেন সুদে টাকা লাগাইয়া দ্বিতীয়ত অন্যায় করছেন টাকার গরম এই যে প্রবাসীর স্ত্রীর ঘর ভিতর ঢুকে অনৈতিক কাজ করছেন আবার আপনি আমাদেরকে ঘুষ দিবার চাচ্ছেন তাই না তো এলাকাবাসী আপনারা কি চান বলেন এখন, আমরা বলেন। ওই যে নাকে খরদা আর কানে ধরা চাই বলেন এই ধরনের কাজ আর কখনো গ্রামে করব না আপনার একটা মান সম্মান আছে মেয়েটারও মান সম্মান আছে আচ্ছা, আমার আমরা ভুল যে হয়েছে, মাফ বাড়িতে করে দেন, ভাড়া আর দিছি সব আমাদের করে একটা মান এরকম সম্মান আছে করবো। আপনি আমরা কানে বলতে পারবো। দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবেক মেম্বার
সাবেক মেম্বার অনৈতিক কাজ করে ধরা খাইছে, সুদখোর আবার ধরা খাওয়ার পর তাকে নাকে খড় দেওয়ানো হয়েছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান মাতবার ক্ষমতা অপব্যবহার করে এরকম আকাশ কুকাশ করতেই আছে। আমাদের দেশের রিসোর্ট গুলায় দেখতে গেলে দেখবেন যে এরকম নেতা খেতা এরকম মেম্বার চেয়ারম্যান অনেকেই কিন্তু রিসোর্টের ভিতরে মদ গাঁজা এগুলো খাই বেড়ায়, মহিলা নিয়েও ভর্তি করে বেড়ায়। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকল মেম্বাররা সকল এলাকার প্রতিনিধিরা দেখা শিক্ষা পায়।